মালিকের কাছে গিয়ে বলে, ও মশাই, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলে, হারে এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না। বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব। আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বেটারে আর একটা কথা আমি তোমাকে বলি, ও বেটা, বলো তুমি আর একটা শর্ত মানবে কিনা? এ বাবা, আমরা হলে কি করবো? কি করবো? তো ঠুটনি উড়িয়ে দিব, বলবে না? বলবে না? মাফ করলে কন, না করবে ঠুটনি ফাটিয়ে ফেলবো, পুড়ি পুড়িতে ফুটে গেছি, তোর কাছে ক্ষমা চাইতে তোর ভাগ্য ভালো নাকি? বলছেন আপনারা বলুন। ও মুসলমান দরদি, তিনি বললেন, হারে আল্লাহ, বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই। আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়। মাবুদ গো, জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, ও গো মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচায়ো, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচায়ো, জাহান্নাম এত কঠিন হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল লিল কাফিরিন। ও মুসলমানেরা, ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাথর মানুষ কিন্তু করা হবে, কাপে ওই আগুন বড় ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, আমাকে তুমি ক্ষমা করে দিও, এ আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কাঠগড়ে আমাকে তুমি দাঁড় করিও না। বলে, মালিক গো, আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে, বেটা, শর্ত বড় কঠিন। বলে, ও মালিক, যতই কঠিন হোক, জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আযাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না, কবর বড় কঠিন, বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী, দয়ার নবী বলে গেলে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা কে রেখে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কোনটা থেকে কোনটা গেছে রে? বুঝছেন? ঠিক বলবো, থামেন, বসেন, আমি শেষ করছি, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কোনটা বা ভোদা, কোনটা বা জিও, এ বাবা, হ্যাঁ, কোনটা এয়ারটেল, কোনটা টাটা, কোনটা ডকোমো, কি বুঝবেন, কোনটা বিএসএনএল, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ারই এসে বসবে, দাঁড়ান, আপনার একটু ধৈর্য ধরেন। মুসলমান গো, আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন। বিশ্ব নবী, দয়ার নবী কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়েছে, দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন, খাদিজা,
আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা, আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরতে মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহ নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে, যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোনো জায়গা নাই। হযরতে খাদিজা বললেন, আল্লাহ নবী বললেন, খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, খোদার কসম করে বলে নবীজি, আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে খাদিজা গো, তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন, খাদিজা কান্না করো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার বাড়িতে বাজার নাই, যেই জন্য কান্না করি না। বলে কান্না করো কেন বলো? বলে রাসূল গো, আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট না, যে কবরে কোনো বাতি না, যে কবরে কোনো বিছানা না, যে কবরে কোনো সাথী না, যে কবরে কোনো বন্ধু বান্ধব না, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? ও নবীজি, আল্লাহ নবী বলেন, খাদিজা রে তুমি চুপ, তুমি কান্না করো না। ও খাদিজা শোনো, তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথী কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না, কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজাকে, আগে আল্লাহ নবী দুইজন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করি যে পাহারা প্রশ্ন হয়েছে না, হয়েছে না? জোরে বলুন। আল্লাহ নবীর বিবি খাদিজাকে বললেন, খাদিজা ও খাদিজা, তুমি কান্না করো না, আমি আর তোমাকে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে, তোমার সাথে হবে। হযরত খাদিজা বলেন, নবী গো, আমার সঙ্গে তো আপনার প্রথম বিবাহ, ওগো নবী, আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না। ওগো নবীজি, আমার সঙ্গে আমার সঙ্গে দুইজন সাথী হবে, আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে। একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে নবী গো, আসিয়া আপনারা কি করে বিবি হবে? বলে, ও আসো বিবি খাদিজা, তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল, তার নাম হলো ফেরাউন। আসিয়ার স্বামী কি নাম বলুন? ফেরাউন। ওই আসিয়ার উপরে এতটা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো, একটাবার আমাকে খোদা বলে মানো, আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরতে আসিয়া বলেছিল, ও স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ওগো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো, কিন্তু আমি আপনাকে ছাড়া
আমি আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহ বলে মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ওগো স্বামী, আমার ওপর যত স্টিম রোলার চলো, আমার ওপর যত অত্যাচার হোক, আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। ওই ফেরাউন বিবি আসিয়ার উপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল। মরুভূমির প্রান্তে ও মুসলমান হযরতে আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গো, হযরতে আসিয়াকে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, কাঠের উপর প্যারা উলঙ্গা করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ সহ্য হয় না, হযরতে আসিয়ার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দাও, আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সে জানি জান্নাতের 8টা দরজা থেকে ফেলতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরতে আসিয়ার উপরে এত অত্যাচার এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপরে আমার আল্লাহকে আসিয়া ভোলে না, তারপরে আমার আল্লাহ আসিয়া আমার আল্লাহকে আসিয়া ভোলে না, স্বামীর কথা স্বামীর কথা মানে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, কাফের বেঈমানেরা এত অত্যাচার করেছিল যে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা, তাদের উপর যত অত্যাচার হোক, যতই জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর কলমা আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, কোন নবীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নয়, যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছি, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার,
ওই ব্যক্তি পরোজগার যার নিজের জীবনের থেকে সন্তানের থেকে বিবি থেকে বাচ্চা থেকে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে আরেকবার বলবো, বা হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান বিবি বাচ্চার থেকে সম্পদের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাতটা নামিয়ে দিন মুসলমান, খুলুন কোরআন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআনের কথা শোনো। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু